হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে আমার নবীজি দরবারে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। এই কি হতে চাই? মুসলমান। মুসলমান। বাবাজি মুসলমানও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, গো নবীজি, আমি উমাইয়া ধর্মতে থাকতে চাই না। যে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, যে উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে, আমি তার ধর্মতে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা বলতেছেন, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুকতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলে বেলাল, তুমি যদি আমার কাছে কলমা পড়ো, তোমাকে হয়তো তারা কষ্ট দিতে পারে, তোমাকে হয়তো দুঃখ দিতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো নবীজি, আপনার জন্য জীবন দিতে রাজি। ও গো নবীজি, আপনার কলমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, জিন্নাত সা দিয়েছে 1000 টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যা সাথে জানিয়ে দিয়েছে দান, আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল, তুমি আমার টাকা দেখি তো উযু বানায় নাও। বাবাজি আমার নবী মুস্তাফা উযু করতেছেন, বেলাল বাবা আপনার উযু বানিয়ে নিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। কোন উযু বানা হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বাবাজি দুই কানা হাত তুলে দিয়েছে আল্লাহ দরবারে, ওগো রব্বুল আলামিন, বেলাল আজকে আমার কাছে কলমা পড়তে এসেছে। এ বেলাল বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে যখন বাবা কলমা পড়ে মুসলমান করলেন, বাবাজি এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছো, বেলাল বেলাল বেলাল, তুমি আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। নফল নামাজ পড়লেন, আমার নবীজি দুখানা হাত তুলে দিলেন, ওগো রব্বুল আলামিন, আজকে বেলাল আমার কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, এই বেলালকে আল্লাহ মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলো, ওগো আমার দয়া নবীজি, আমি বেলালকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদের 100 টাকা তো হবে, আরো নিয়েছে। হ্যাঁ, মহিলাদের কাছ থেকে 100 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিক, আচ্ছা 3টা খতম আছে লিখে রাখেন তো বাবাজি। লাস্ট বেলাতে যিনি বক্তা আসবেন, প্রধান বক্তা, তিনি আখেরে দোয়া করবেন আমাকে। সুবহানাল্লাহ। তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক দিওয়ানা যেন বানিয়ে নেয়। জোরে বলুন। তাই কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরে দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে
সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এ সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে বাবাজি এক পা দোপা করে উমাইয়ার বাড়িতে যায় বাবা দিনের বেলায় কাজ করে গভীর রাত্রিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মধুর সুরে বাবা কোরআন পড়ে বাবাজি মধুর সুরে কলমা তেলাওয়াত করে হে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গভীর রাত্রিতে মধুর সুরে কলমা পড়তেছি এদিকে উমাইয়া বাবাজি ঘরের জিনিসগুলো চেকিং করার জন্য গভীর রাত্রিতে বাবা বাড়ি আছে উমাইয়া একটা দুটা করে ঘরের জিনিসগুলো বাবা চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে যখন বাবা পৌঁছালো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আপনার ঘরের সামনে একটা ছিদ্র ছিল ফোঁটা ছিল বাবা আব্দুল গফর দিয়েছে 50 কেজি গম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ জাযাতে জেনেতে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন এই বাবাজি সোনা মানিক ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মধুর সুরে গভীর রাত্রিতে যখন বাবা কলমা পড়তেছি বাবা উমাইয়া ঘরের আওয়াজ যেন বেরিয়ে আসতেছি শুনে নিয়েছে বাবা বেলাল ইসলাম বেলালকে বের করেছে এ বেলাল গভীর রাত্রিতে কি পড়তেছে বলো না বেলাল বলতেছে বলো গো উমাইয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ উমাইয়া বলছে বলে বেলাল বেলাল তুমি নবীর কলমা পড়ে খুবই ভুল কাজ করেছো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে কেন আমার ইচ্ছা আমার নবী মুস্তাফার কলমা তৈয়ে পড়ে আমি মুসলমান হয়ে গেছি হে বেলাল বেলাল তুমি কেন এই কথা বলতেছো বেলাল বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও হে উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে তোমার ধর্মতে মূর্তি পূজা আছে আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্ট নারে রিসালাত মাসলাক আলা হযরত মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্টের দাত যে আসাতে যে নিয়তি দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন মাফিকুল ইসলামের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন সুবহানাল্লাহ এ ভাই মাফিকুল ইসলামের ভাইয়ের মতো আরেকটা ভাই কি হবে না ওয়াজ করতে করতে আরেকটা নিয়ে আসেন এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে হে উমাইয়া তোমার ধর্মকে লাথি মেরে দিও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ও মা খালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননী আপনাদেরকে বলতে চাই মা ও মা জননী গো যদি নারী যদি হতে হয় হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হযরত রাবিয়ার বসির মতো হন নারী যদি হতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন মরার পর জান্নাতি হয়ে যাবে দেখি আমার 500 টাকা কে দিয়েছে এলাই বাক্স বাড়ি পাড়া থেকে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি আপনাদের ওয়াজটাকে একটুখানি আমি ধরে রাখছি এদিকে মা বোনদের কিছু ওষুধ দিতে হবে তাই না জি এখনকার মহিলারা বাবাজি মাথাতে কাপড় ব্যবহার করে না ছেলেদেরকে মাথার চুল দেখায় দেখেন আপনাদের এই জালসা যখন আমি ঢুকলাম গেটে গিয়ে দাঁড়িয়েছিলাম 4-5টা মেয়ে ছেলে মাথায় কাপড় নাই বাবাজি সেলফি তুলতেছে আচ্ছা মুসলমানের ঘরের মেয়েদেরকে এরকম করা চলবে না চলবে না জি মুসলমানের ঘরের মেয়েদেরকে এরকম করা চলবে চলবে না বাবাজি পিঠ খালি পেট খালি সব খালি ফের সেলফি তুলছে ছেলেদেরকে দেখে দেখে মরার পর জান্নাতি হবে না জাহান্নামী তবে শুনে রেখে দাও কোন মহিলা যদি
আপনার কিনা পর্দাতে যদি না চলে তো তার দায় নিবে বাপ মা। ঠিক। আর এখনকার কিছু বাপ মা বাড়িয়েছে, বলছে বিটিকে যদি সুন্দর কাপড় না পরায়, ছেলেদেরকে না দেখে তো বিটিটাও বিক্রি হবে না। না, ভুল ধারণা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা পর্দার সহিতে থাকে, আল্লাহ পাক বলে ওই মহিলার চেহারাও সুন্দর হয়, ওই মহিলাকে একটা সুন্দর তার কপালে স্বামীও জুটে যায়। সুবহানাল্লাহ। আর যারা বাবাজি রাস্তা রাস্তা সেলফি তোলে, ঠিক না, রাস্তা রাস্তা যারা সেলফি তুলে ছেলেদেরকে দেখায়, ওদের কপালে জুটবে বাবাজি ফ্রি ফায়ার আর পাবজি বালারা, ঠিক না বাবাজি? সোনা মানিক, ও মা খালা, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো করো, পর্দা যদি করতে হয় মাসলাক আলা হযরতের বিবির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এদিকার আমার মা বোনারা খুব ভালো বাবাজি, আমি ওই ভগবান গলার কথা বলছি। ওদিকার মা বোনারা পর্দা টর্দা করে না, করে? এদিকার মা বোনারা পর্দা করে, দেখছেন না কত বড় একটা পর্দা দিয়েছে। আমি কি বলবো জানেন, এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। মিথ্যা পর্দা। আপনি বলেন যে মৌলভী সাহেব, আমার তো নবীজি বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, ফরজ না? কিন্তু আপনি যে বলছেন এই পর্দাটা করা জায়েজ নাই, আমি তো বলবো, এখনো বলবো যে এটা মিথ্যা পর্দা, মিথ্যা। এটা লোক দেখানো পর্দা করা হয়েছে, বুঝলেন না বাবাজি? সোনা মানিক, পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, শহরও করো, মাঠে করো, ঘাটে করো, বাড়িতে করো, জালসা তো করো, এটার নাম হচ্ছে পর্দা। তুমি জালসাতে এসে পর্দা করবা, মেলাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই। দেখেন কি নাম, আব্দুল লতিফ মন্ডল। দেখেন কেঁদে কেঁদে বলছে, আমার আব্বার জন্য 500 টাকা দান করলাম, একটু দোয়া করবেন। আল্লাহ গো, মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডলের আব্বাকে জান্নাতি বানিয়ে নাও, তিনাকে জান্নাতি বানিয়ে নাও। জোরে বলেন আল্লাহ ভাবেন। বাবা দে মুসলমান, এ সোনা মানিকেরা, ও গো আমার মা কালা, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা কিছু বলতে এসেছি, তাড়াতাড়ি ও মা জননী একটু মন দিয়ে কথা গুলো শুনবেন গো মা। ও মা, তুমি রাস্তাতে মাথার চুল গুলো ছেলেদেরকে দেখো, তোমার শরীরের অঙ্গ পতঙ্গ দেখাও। ও মা জননী, তুমি মরার পর জান্নাতি হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা মা ফাতেমার মতো দুনিয়াতে চলেছে তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা খালা, কেউ না মেলাতে ঠালো, ও মা খালো, এ মা জননীরা, আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করুন, স্বামীকে মহাব্বত করুন। আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহাব্বত করুন। আমার নবীজি বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। ও মা জননী, নামাজ পড়েন, কোরআন পড়েন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন বাবাজি সিরিয়াল কাজা না। সুবহানাল্লাহ। এরই নাম হলো আমাদের ঘরের মা। কিন্তু এদিকার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখেন। আমি ভগবান গলার কথা বলি, আমাদের ভগবান গলার মেয়েরা দানও করে না সেরকম, কিন্তু জানি না এদিকের মায়েরা কেমন দান করে তা জানি না ভাই। কিন্তু আমাদের ভগবান গলার মেয়েরা তো দান করে না। জি, এদিকের আমি হালকা শুনেছি যে এদিকের মা বোনেরা নাকি দান বেশি করে, দেখি যেমন দানও করে তেমন পর্দাও করেছে, তাই না বাবাজি? সোনা মানিক, তাই বলতেছে মা বোনেরা, যদি আপনারা পারেন, কাউরের স্বামী চলে গেছে, কাউরের স্বামী চলে গেছে, কাউরের বেটা চলে গেছে, কাউরের বিবি চলে গেছে, কাউরের দাদু দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি আত্মীয় স্বজন চলে গেছে, মা গো মসজিদে খোদার ঘরে দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করেন তাকে জান্নাতীও বানিয়ে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দৌড় পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাম চল বাবাজি আগে যাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছে বেলাল তোমাকে এখনই কলমা ছাড়তে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো মাইয়া আমি নবীজির কলমা কানা ছাড়তে পারবো না নবীজির কলমা কানা আমি ছাড়তে পারবো না বাবাজি উমাইয়া কি করেছি একটা চাবুক নিয়েছে বাবা বেলালকে বাবাজি মারতে বাবা শুরু করেছি বেলালের বাবাজি যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যাচ্ছি বাবাজি বেলালের শরীরে বাবাজি দাগ বসে যায় বেলালকে মারতে মারতে বাবাজি আপনার কিনা জমিনে বেহুশ করে দিয়েছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি ঘরের ভিতরে আপনার বন্দী করে রেখেছি এদিকে উমাইয়া মনে মন চিন্তা করো সবথেকে দামি গোলাম বেলাল বেলাল আজকে বেলাল তো কলমা পড়েছি তবে বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বেলালকে যদি কলমা না ছুটানো যায় বেলাল আমাদের হাত ছাড়া হয়ে যাবে উমাইয়া কি করলো সকাল হলো বাবা এক পা দুপা করে বেনামে দিয়েছে 2600 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আল হযরত বেনামে দিয়েছে 2600 টাকা আল্লাহ গো জাযাতে জেনেতে দিয়েছে 2600 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরতে বেলাল কি বাবাজি ঘরে বন্দী করে রেখেছি বাবা এদিকে উমাইয়া এক পা দুপা করে আবু জাহেলের কাছে বাবাজি ইন্টারন্যাশনাল কাপের ওই আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে এ আবু জাহেল তবে শুনে নাও আমার সবথেকে যেটা দামি গোলাম সেই বেলাল 10 জন গোলামের থেকে একলাই কাজ করত ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এ আবু জাহেল তোমার হাতে বেলালকে তুলে দিলাম তুমি ভাবো কিভাবে তুমি কলমা কান ছুটায়া দিবা সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরা যখন উমাইয়া যখন আবু জাহেলকে বলতেছে কথা তো উমাইয়া বলছে শোনো বেলালের কলমা যদি আপনি যদি ছাড়িয়ে দিতে পারেন আপনাকে আমি একটা না দুটো নয় 10টা উট দেব সুবহানাল্লাহ 10টা উট দেব বাবাজি আবু জাহেল বলতেছে কি বলে উমাইয়া চিন্তা করে না বেলালের আমি কলমা ছুটাইয়া দিব বেলালের কলমা আমি ছুটাইয়া দিব চিন্তা করো না সকাল হলো আবু জাহেল একটা না দুটো নয় 10টা গোলাম নিয়ে এসেছে বেলালকে মারার জন্য কলমা ছুটাবার জন্য বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহ গো আল্লাহ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি কাফেরের দলেরা যতই আমাকে মারুক আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায় সুবহানাল্লাহ আচ্ছা বেলালের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা দিতে পারবেন খোদার ঘরে মসজিদে বেলালের মোহাব্বতে আছেন কেউ এই যুবক ভাইরা বেলালের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা হবে নগদ দিতে হবে না আপনি লিখে রাখেন আপনি পরে দিবেন অসুবিধা নাই বেলালের মোহাব্বতে তাই কো বলতেছে আবার এসো প্রেমিক বেলাল মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা দিয়ে যায় পৃথিবীতে তোমার
বেলালের মোহাব্বতে 5,000 টাকা আছেন? আমরা তো বলি নাবিকে মোহাব্বত করি, নাবিকে ভালোবাসি। বাবাজি সোনামানিকের একটা ভাই হবে না 5,000 টাকা? কেউ আছেন? দেখতে চাই নাবির আশিক, নাবির প্রেমিককে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে একটা ভাইকে আমি দেখতে চাই, 5,000 টাকা। এ হবে না বাবাজি? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম ইনশাআল্লাহ হবে, দেখবেন ওয়াজ করতে করতে চলে আসবে 5,000। জোরে বলুন বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন, বলে এ বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেলাল, তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো উমাইয়ার দলেরাও, হে কাফেরের দলেরাও, আমি নবী মুস্তাফার মুহাব্বতে এবং কিনা ইসলামকে গ্রহণ করেছি, নবীজির কলমা পড়ে আমি কলমা ছাড়তে পারবো না, পারবো না। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা কেন ছাড়ব না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, হযরত বেলালকে যখন বাবা ঘর থেকে বের করা হলো, এ বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল করে দিব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? এ বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। जोरे बोलुन सुबहानाल्लाह। ए সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আসুন না আমরা নবীকে কে কে মহব্বত করি? এই নবীকে ভালোবাসি না? বেশক ভালোবাসি। কি হলো দেখেন বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, তারাই বাবাজি মরার পরে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলবেন না? বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, চলুন বাবা দিয়া গিয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তোমরা শুনে রেখে দাও, আমি যখন নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, নবীর জন্য জীবন দিতে রাজি, কলমা কেন ছাড়ব না? বাবাজি আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে, এই গোলামেরা তোমরা এক কাজ করো। বলে কি কাজ? একটা করো, গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, কেন, কিসের জন্য? বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে এ কাফেরের দলেরা, আমাকে যতই মারো না কেন, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা কেন ছাড়তে রাজি নয়। এ বাবাজি আবু জাহেল বলতেছে, যাও একটা করো, গরম পানি করো। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, গরম পানি যখন বাবা করা হলো, করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে এ বেলাল একবার বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা কেন ছাড়ব না? বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এ সোনামানিকেরা, যখন বেরাদার এক পা দুপা করে, বেরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শুধু মুখ দিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ গো, আমি কলমা ছাড়তে পারবো না। আল্লাহ কাফেরের দলেরা যতই আমাকে
মারুক না কেন আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। যখন গরম পানিতে বেলালকে যখন বাবা দিয়েছি, বেলাল একটাই দোয়া করে বলে আল্লাহ কাফের দলে যতই মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। বেলালকে যখন অনেকক্ষণ ধরে গরম পানিতে রাখা হয়েছে বাবা, আবু জাহেলের দলেরা বলতেছে এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়, এরই নাম বাবা মুহাব্বত। সুবহানাল্লাহ। আমরা বাবা মুসলমান হলাম শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আখেরি জামানার নবীর পয়গম্বর বাবা আমরা উম্মত হয়েছি। বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ? মেয়েদের কাছ থেকে এসেছে আল্লাহ তাদের দান গেল কবুল করুন, জোরে বলো এই আমাদের কপাল ভালো না খারাপ? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কপাল ভালো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাইলে পারে হযরতে বাবা আদম আলাইহিস সালামের উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো ও গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলে আল্লাহ গো আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো আল্লাহ গো আমরা আখির জামানার নবীর সাদিমান এই দেখেন সাদিমান শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। সাদিমান শেখ দিয়েছে 2000 টাকার দাতা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিও। যার সাথে জেনে তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিও। ইমাম হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমাদের কেউ শেষ নবীর গোলাম বানায় নিন, উম্মত বানায় নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলুন না আমরা আখিরি জামানার নবীর বাবাজি উম্মত হয়েছি, তাইলে আপনারা বিচার করে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। যদি ভালো হয় কেন ঘুষ খাচ্ছো? যদি ভালো হয় তাহলে কেন মদ খাচ্ছো? যদি ভালো হয় কেন জিয়া করছো? যদি ভালো হয় বিবির গায়ে কেন হাত তুলতেছো? এই বাবাজি মুসলমান ভাইরা আমাদের কপালে এতটাই ভালো বাবাজি বাবা আখেরি জামানার নবীর উম্মত এই দুনিয়াতে এসেছি, এটাই আমাদের জন্য খুশির খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালাইয়াকে মুসা নবী তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে বলুন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী এবং তার উম্মতকে তৈরি না করলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। কে বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে। তাহলে বলুন ওই নবীকে আগে চিনতে হবে কি হবে না? সব চিন্তা হবে। চিনতে হবে। আমার নবী মুস্তাফা শুধু আপনাদের এলাকার জন্য বাবাজি শুধু নেতা নয়, আমার হাবিবুল্লাহ নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার আহমদ মুখতার তিনি সারা পৃথিবী নেতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন বেনামে দিয়েছে 200। আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, তাহলে আমরা কি ওই নবীর উম্মত হতে পারি না? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, আচ্ছা আমাদের কলমা কি গো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি জানা আছে? লা ইলাহা মুসা কালিমুল্লাহ আই আদম সফিউল্লাহ।
বাবাজি মুসা কালিমুল্লাহ এবং হযরত আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে হযরত মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা হচ্ছে আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমার নবী মুস্তাফার কলমা কি জানা আছে? জানা আছে? আমার নবী মুস্তাফার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কলমা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার কলমা। তো বাবাজি মুসলমান আসুন, এখানে বোঝা গেল আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলো নবীগণ এসেছে সমস্ত নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফার উম্মত হলো সমস্ত নবীগণ, আর আমাদের নবী কি গো? আমাদের নবী সমস্ত নবীদের নবী। এটা জোরা বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আসুন না, আমরা আখেরি জামানার নবীর পায়ে আপনার উম্মত হয়েছি, আমাদের কপাল নসিব ভালো। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাবা নবীকে একবার মোহাব্বত করে দেখো, কতই মজা, কতই মজা। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা মদিনা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনা চলে। যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে যাবে সোনার মদিনা। আইকে যাবি সোনার মদিনা রে, আইকে যাবি সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে যখন বাবাজি গরম পানিতে কি বাবা যখন তোলা হলো, আবার বেলালকে বলতেছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলে না 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 না, আমি নবীজির কলমা কেন ছাড়তে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহল উমাইয়া তারা বলতে লাগলো, বলে এই গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের হাত গুলোকে বাঁধো, বেলালের পা গুলোকে বাঁধো। বাঁধার পরে বেলালকে তোমরা চাবুকের বাড়ি মারতে লাগো। বাবাজি বেলালের পা গোলকে টান টান করে বেঁধে দিয়েছি, বেলালের পা গোলকে বাবা টান টান করে বেঁধে দিয়েছে। আবু জাহেলের গোলামেরাও বাবাজি 10 জন গোলাম এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার চাবুকের বাড়ি বাবা যখন মারা শুরু করে দিয়েছে, বাবা যেই জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় ওই জায়গার শরীরটা বাবাজি ফেটে ফেটে বাবা রক্ত বেরোতে লাগে রে বাবা। বেলাল বলছো গো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীকে মহব্বত করেছি, এই কাফের দলেরও আমাকে মারতেছে। আল্লাহ গো আপনার কাছে একটাই দোয়া করি, কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান
ইমানটা আরো তাজা করে দি। সুবহানাল্লাহ। এই বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন বাবাজি আপনার কি নামাতে লেগেছে বাবা, যেই জায়গাতে আপনার শরীরে বাবা চাবুকটা পড়ে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শরীরটা ফেটে 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 বাবা রক্তর বন্যা বেরোয়। বাবাজি বেলালকে বলে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল তো বলে নাও, আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর জন্য জীবন দিচ্ছে বেলাল, বাবাজি আমরা কি নবীকে মোহাব্বত করতে পারি না? বেশক। জি। আচ্ছা নবীর মোহাব্বতে একটা ভাই 500 টাকা দেন তো। হযরত বেলাল তো জীবন দিয়েছে, শুধু 500 টাকা চাইছে নবীর মোহাব্বতে একটা ভাইয়ের কাছে। আছেন কেউ হবে? নবীর মোহাব্বতে 500 টাকা। কবি বলতেছেন নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। দেখেন আবুল কালাম দিয়েছে নবীর মোহাব্বতে 500 টাকা দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি আব্দুল কালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো নবীর মোহাব্বতে যে সাথে জেনেতে দিয়েছি 500 টাকা, আল্লাহ তিনার অন্তরে নবীজির মোহাব্বত আরো বাড়ায়া দিন। জোরে বলেন। আর একটা ভাই আছে নবীর মোহাব্বতে 500 টাকা, কি পারবেন না? আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বেনামে দিয়েছে 100 টাকা। তারপরে খিদিরপুর নতুন পাড়া মতিউর রহমান দিয়েছে 1000 টাকা। হ্যাঁ মিলবালা, নার দেখবি নারে রিসালাত, একজন মিলবালা দিয়েছে মতিউর রহমান 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাই বলতেছে নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলুন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সবকে ছয় আপনার অধীনে, প্রিয় নবীকে। জামাল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোর করনা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান এ সোনা মানিকের, তে আপনাদেরকে বলতে চাই নবী চিনুন, নবী চিনুন। হাসরের মাঠে বাবা নবী ছাড়া কোন জিনিসই পাবেন না। যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সাথী ওই ব্যক্তি হবে জান্নাতি। জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি হওয়া যাবে। তাই বাবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাবাজি হন, নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যখন চাবুকের বাড়ি যখন বাবা মারতে লেগেছি, যেই জায়গাতে চাবুকটা পেড়ে যায় বাবাজি ফেটে ফেটে রক্ত বন্যা বেরোতেছে। বেলালকে বলে বেলাল কলমা ছাড়বে রে? বলে না না কলমা ছাড়ব না। আবু জাহেল উমাইয়ারা বলতেছে এই গোলামেরা তোমরা এক কাজ করো, একটা খুঁড়িতে নিয়ে এসো মরিচের গোড়াও, আর একটা খুঁড়িতে নিয়ে এসো লবণের গোড়াও। বাবাজি যখনই আপনার নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবা বেলালের যে জায়গা গুলো কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই জায়গানো বাবাজি মরিচের ছিটা দিতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আল্লাহ আল্লাহ গো, আমি তো এদের কোনো অন্যায় করি নাই, আমি শুধু নবী মুস্তাফার কলমা পড়ে
করে মুসলমান হয়েছি। আল্লাহ গো আমি ও গো আল্লাহ আমার ভিতরে আর ঈমানটা তাজা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরই নাম বেলাল। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, যদি নবীকে মহব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকের আসুন, তাহলে আমরা নবীকে সবাই মহব্বত করব, নবীকে ভালোবাসবো। তবে বাবাজি একটাই আপনাদেরকে কথা বলে যাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। বোঝা গেছে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। যেই বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন। সুবহানাল্লাহ।